সকালবেলা উঠে শুভশ্রী দাসের কাজ নেই কাম নেই, এখন বাপির ফোনে ড্রয়িং করতে বসেছে। কি করছিস? কি রাবণ রাজকে আঁকছিস নাকি? যেটা আমার ঘরে আছে। কি নাম নাই? बहता है मन कहीं कहाँ जानते नहीं। এটা কি? कोई रोक ले यही बागे रे मन कहीं आगे रे मन चला जाए किधर जानो ना। সকালবেলাতে না চায়ের কাপ নিয়ে একটু না বসলে সত্যি সারাদিনের এনার্জিটা আমি গেইন করতে পারি না। এক একজনের এক একটা দুর্বলতা থাকে না, আমার ওই চায়ের কাপের সাথে 1 ঘন্টা বসে থাকার দুর্বলতাটা আছে। সেই জন্য না মানে একটু আগেই উঠি, মানে যেই টাইমটাতে আমি কাজ করব তার অন্তত চায়ের কাপ নিয়ে যাতে 1 ঘন্টা বসতে পারি সেই রকমভাবেই উঠি। কালকে রাত্রেবেলাতে হেনা ভিজিয়ে রেখেছিলাম, এখন ওটা অ্যাপ্লাই করছি। কালকে চুল কাটতে গিয়ে বৌদি আমাকে বলছে যে চুলের অবস্থা খুবই খারাপ, মানে আমি হাইলাইট যখন আমি করেছিলাম গত বছর না, তারপরে মানে হেনা লাগানোটা টোটালি বন্ধ করে দিয়েছিলাম। বৌদি বলেছিল যে ওই 6 মাসের পরের থেকে হেনা অ্যাপ্লাই করা যেতেই পারে, কিন্তু ওই ল্যাদ খেতে 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 সেই বছর ঘুরে গেছে। তারপরে আবার যখন গেছি চুল নিয়ে আর কি বৌদির কাছে, তখন বৌদি বলছে তোমার চুলের কন্ডিশন কিন্তু খুবই খারাপ, মানে এতটাই পাতলা হয়ে গেছে আর চুল প্রচুর হেয়ার ফল হচ্ছে। এখন এই বৃষ্টির জন্য হতে পারে, কিন্তু কি বলুন তো এবার সত্যি চুলের দিকে তাকাতে হবে, নইলে টাক মামনি হতে আর বেশি দিন সময় লাগবে না। এদিকে মিস্টার দাস নিয়ে চলে এসছে মাটন। আজকে যেহেতু সানডে ওই জন্যই মাটন নিয়ে এসছে, আর অলিরানিও অনেক দিন ধরেই বলছিল তো আজকে মাটন হবে। তো একটু রান্নার তাড়াতাড়ির জন্য মাটনগুলোকে প্রেশারেই বসিয়ে দিলাম, তাহলে কি সিটিটা হয়ে গেলে পরে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। আর কি বলুন তো আজকে একদিকে ঘর পরিষ্কার করছি আর একদিকে রান্না করছি, মানে দুটো দিক ব্যালেন্স করতে গিয়ে আমি পুরো হিমশিম খেয়ে গেছি। রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে, তার কারণ আজকে মিস্টার দাসের 2-10টার ডিউটি, আর ঘর দোরগুলো এই সপ্তাহের মধ্যেই কমপ্লিট করতে হবে, কারণ হাতে মাত্র আর একটা সপ্তাহ, মহালয়ার পরে আর মা বলে ঘর দোর ঝাড়তে নেই। তো এত বড় ঘর 1 দিন 2 দিনে তো নামানো যাবে না, ওই জন্য ছোট ছোট করে অল্প অল্প করে রোজই মোটামুটি করছি। আশা করছি 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে নিতে পারবো। রান্নার অনেকটাই জোগাড় আমি এগিয়ে নিয়েছি, আর ঘর দোর ঝাড়পোছটা হয়ে গেছে, শুধু অল্প ছোটোখাটো কয়েকটা জিনিস ধোয়ার আছে, ওগুলো ধোবো। তো এদিকে আমি মাটনগুলো সেদ্ধ করে নিয়েছি, মাটনের সাথেই আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি, ওই বললাম তাড়াতাড়ি করব। আর এদিকে মাটন স্টু সাইডে রেখে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর উচ্ছে আলু কেটে নুন মাখিয়ে রেখেছি। আর এই যে এখন হচ্ছে মাটনের মশলা কষাচ্ছি। আজকে একদম মানে হালকা পাতলা রান্নাই করেছি। মাটন মেন কোর্সে আছে হচ্ছে মাটন, আর তার সাথে হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। এই উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজাটা না খেতে দারুণ লাগে। ছোটোবেলায় আমি কিন্তু একদমই তেতো জাতীয় কোনো জিনিসই পছন্দ করতাম না, কিন্তু বড় হয়ে এটা আমার সবচাইতে ফেভারিট ডিশ হয়ে গেছে। মানে উচ্ছের যা কিছু, উচ্ছে ভাজা থেকে শুরু করে উচ্ছে সেদ্ধ, তারপরে শুক্তো, সব কিছুই এটা মনে হয় বড় হয়ে ম্যাক্সিমাম মানুষেরই সেম একই ভালোবাসা এসে দাঁড়ায়। ছোটোবেলায় তেতো জাতীয় খেতে কেউই পছন্দ করে না, কিন্তু বড় হয়ে সবাই বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ। তো এটা সবার ক্ষেত্রেই একই, মানে আমার শুধু একার ক্ষেত্রে নয়। চাই কিরে মহিষী নারী, নাকটাকে না টেনে লম্বা করে দেবো। কিরে আজকে মাটনটা কেমন খেলি তুই? বাজে। কি বাজে? বাজে বলবি? আমার রান্না বাজে? আমার রান্না বাজে? হ্যাঁ কেন বাজে? কেন? মারাত্মক ঝাল হয়েছে। মারাত্মক? এই মারাত্মক বানান বলতো, মারাত্মক বানান বল। মারাত্মক বলেছিস যখন বল, মারাত্মক বল, বল জানি না। মারাত্মক, 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 মারাত্মক বানান জানিস? মারাত্মক জানি না। তুই তো বললি মা ঝাল দাও, ঝাল বেশি করে দাও, আমি এখন ঝাল খেতে শিখে গেছি। তাহলে তুই পারলি না কেন? বল। হ্যাঁ আর করবি, আর করবি, পড়াশোনা করবি? কাল থেকে পড়াশোনা করতে অনেক হয়েছে ছুটি, অনেক হয়েছে ছুটি। রা 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 রে কি রা 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 রা
র্যারা র্যারা কি? ঝাল তো একটুখানি খাই। ওকে, তো আমরা একটু বেরিয়েছি, বিকেলের বাজারে টুকিটাকি কাজ আছে। আর অরিজিনালি বললো যে একটু পার্কে বসবে, দোলনা টোলনা চড়বে, তো ওকে একটু চড়ালাম। চড়ি এখন যাচ্ছি বাজারে, আমার শ্যাম্পু ট্যাম্পু ওগুলো শেষ হয়ে গেছে। ওগুলো সব নেব, নিয়ে তারপরে একটু ফুচকা খাবো আমরা মা মেয়েতে মিলে, তারপরে বেরোবো বাড়ি, তাই তো? আয় আয়, এদিক দে এদিক দে এদিক দে, ওদিক দে না। রিসেন্ট আমি বায়োটিকের শ্যাম্পুটা ইউজ করা শুরু করেছি, কারণ এত হেয়ার ফল হচ্ছে না। আর ওই ট্রেসমি তো ইউজ করতাম, ট্রেসমি প্যান্টিন এগুলো সবই মোটামুটি আমার হজম হয়ে গেছে, এখন আর চুলে আর কোনো কিছুই ওগুলো স্যুট করছে না। তো এই নিয়ে 2টো ডাব্বা আমার শেষ হলো বায়োটিকের শ্যাম্পুটা। আগে যে পরিমাণে হতো এখন তার থেকে একটু কম, এই আর কি। আর অনেক দিন ধরেই আমার হোয়াইট কাজলটা শেষ হয়ে গেছিলো, তো ওইটা একটা নিলাম। সামনেই তো পুজো আসছে, আর এই বছর পুজোতে আমি কালোর জায়গায় একটুখানি হোয়াইট কাজলটাই ইউজ করব, কারণ চোখগুলো না একটু বড় বড় লাগে, একটু অন্যরকম লাগে। হোয়াইট কাজলের সাথে মাস্কারা অ্যাপ্লাই করলে খারাপ লাগে না, কিন্তু আমার কাছে ভালো লাগে। আর ওই একটা নিলাম। আর অলিরানি নিল, অলিরানির পছন্দের কয়েকটা ক্লিপ, তারপরে আংটি। অলিরানি আংটি পরতে প্রচণ্ড ভালোবাসে, ওকে দিলাম 2টো প্লাস্টিকের ওই আংটিগুলো, যেগুলো ওই হয় না পুতুল দেওয়া। আর নিলাম হচ্ছে গার্ডার, কারণ গার্ডারগুলো আমার এখন বর্তমানে খুব প্রয়োজন। চুলটা এতটাই ছোট হয়ে গেছে যে সত্যি বলতে এখন সত্যি গার্ডার ছাড়া না মানে হচ্ছে না। ক্ল্যাচার লাগালেও ক্ল্যাচার এপাশ ওপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এমনি যখন বাইরে বেরোচ্ছি তখন ক্ল্যাচারটাই অ্যাপ্লাই করছি, কিন্তু ঘরে থাকছি যখন তখন গার্ডারটাই একমাত্র সুবিধা আর কি, কাজের সুবিধা। এই হচ্ছে টুকিটাকি। অলিরানিকেও দিলাম, আমিও টুকিটাকি কিনলাম। এরপরে আর কি, এরপরে 2টো ফুচকা খাবো, খেয়ে দেন বাড়ি পালাবো, বাড়ি। আর এদিকে বাইরে না বৃষ্টিও শুরু হয়ে যাবে মনে হচ্ছে, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। এইসব ডুয়েল কালারগুলো নিবি না তো, খুব ইয়ে লাগে। আমরাও বাড়িতে ঢুকলাম, আর বৃষ্টিটাও নামলো। বেশ ভালো মতনই বৃষ্টি হচ্ছিল, ভিজিনি, এই রক্ষা। বৃষ্টির চক্করে আর কিছু সন্ধ্যেবেলাতে আমাদের খাওয়ার কিছু নিয়ে আসা হয়নি। এই জাস্ট এসে চাটা খেলাম, আমি চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম। আর অলিরানি খেলো হচ্ছে কি বলে, অলিরানি দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেলো। এখন আমি একটু আমার নিজের নিজের আমি একটুখানি কুর্তি টুর্তির যে কাভারটা রয়েছে ওটা একটু গুছোবো, কারণ ও ট্যাপথলিনগুলো না ওগুলো দেওয়া মানে অনেক দিন হয়ে গেছে, দেয়া টেয়া হয় না, তো ওটা দেবো। ওইগুলো একটুখানি গুছিয়ে ওইগুলো পরিষ্কার করব। তো কাজে লাগা যাক। আপাতত আমার ঘরের অবস্থা দেখা, এই যে হচ্ছে আমার এখন বর্তমান ঘরের অবস্থা। এখানে মিস্টার দাসের অফিসের জামা কাপড়, আমার যেগুলো কিছুটা বাইরে পরার কুর্তি, কিছুটা ঘরে পরার কুর্তি। কি বলুন তো, ওই মানে ভেতরে থেকে ডিভানের ভেতরে আমি রাখি তো কুর্তি টুর্তির সেকশনটা আমার, তো কেমন একটা গন্ধ হয়ে গেছিলো এই বর্ষার জন্য। তো সেই জন্য আজকে একটু ধুয়ে দিয়েছিলাম ওগুলো। তো ওগুলোই সব মোটামুটি গুছানো হয়ে গেছে, এখন জায়গায় রেখে ন্যাপথলিন সেট করে দিয়ে ব্যাস কাজ শেষ। রাত বাজে হচ্ছে 12টা, সবাই মোটামুটি শুয়ে পড়েছে। তো আমি একটু এডিটিং করছিলাম, এডিটিং করতে করতে বাইরের ওয়েদারটা দেখে বেশ ভালো লাগলো। বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির টাইমে না ব্যালকনিতে এসে দাঁড়াতে বেশ ভালো লাগে। চলুন আমি আপাতত এখন ব্লগটা এখানেই শেষ করছি, কালকের ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো লাগবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের জন্য গুড নাইট, টাটা।